আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ। আমির জামান ডাক্তার শফিকুর রহমান সহ নাহিদ ইসলাম এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপরে পুলিশের হামলা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশে আজকে তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট। প্রিয় দর্শক, তেল, গ্যাস, বিদ্যুৎ সংকটের কারণেই আজকে বিরোধী দলীয় 11 দলীয় জোট তারা একটি বিক্ষোভ মিছিল করেছিল এবং বিক্ষোভ মিছিল শেষে প্রিয় দর্শক সচিবালয় ঘেরার উদ্দেশ্য তারা গিয়েছিল। সেখানে আমির জামান ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রিয় দর্শক জামাত ইসলামের সহ 11 দলীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল, কিন্তু আমরা দেখতে পাইলাম সচিবালয় ঘেরাও করতে সেখানে পুলিশের ব্যাপক পরিমাণ বাধা। সেই বাধাকে উপেক্ষা করে যখন আমির জামান ডাক্তার শফিকুর রহমান এবং নেতৃবৃন্দ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন পুলিশ ব্যাপকভাবে বাধা প্রদান করেছে। প্রিয় দর্শক, এই বাধার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বলতে চাই, তেল, গ্যাস এবং বিদ্যুৎ সংকট যদি সরকার মোকাবেলা করতে না পারে, এই তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলো যদি সরবরাহ করতে ব্যর্থ হয় তাহলে গদি ছাড়তে হবে। দেশ যদি চালাইতে না পারেন তাহলে আপনি কেন ক্ষমতায় বসে আছেন? ক্ষমতায় বসে অধিকার কিন্তু আপনাকে এই জুলাই যোদ্ধার দেশে মানুষ দেয় নাই। অতএব ক্ষমতায় থাকলে আপনাকে দেশ ঠিক মতন পরিচালনা করতে হবে। তেল, গ্যাস, নিত্যপ্রিয় জিনিসপত্র যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে, আপনার বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, এটা মানুষ ঘরে বসে থাকতে পারে না। তো ঢাকা শহরবাসীকে বলতে চাই, 11 দলীয় ঐক্য জোটের সঙ্গে অংশগ্রহণ করে আপনারা সচিবালয় ঘেরাও করেন, দরকার হলে পরে আপনারা বাসভবন ঘেরাও করেন, গণভবনের দিকে রওনা দেন। সিন্ডিকেট করে সরকার এই সব জিনিসপত্রের দাম বৃদ্ধি করার জন্য প্রিয় দর্শক মূলত এই তেল, গ্যাস, বিদ্যুতের সংকট তৈরি করেছে। এটা কিন্তু সবাই বুঝে গিয়েছে। অর্থাৎ আর দেরি করেন না। ঢাকাবাসীকে বলবো, 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি ঢাকাবাসী আছেন, আপনারা রাস্তায় নামলে পারে এই সরকারের গদি নড়ে উঠবে। তারা গ্যাস, তেল, এগুলো তো সবার সমস্যা, এটা তো জামাত ইসলামের দাবি না। তো জামাত ইসলাম মাঠে নামছে, সেখানে আপনারা কেন মাঠে নামতেছেন না? হ্যাঁ, আপনারা নেমেছেন, এখনও যারা চুপ করে ঘরের মধ্যে বসে আছেন তাদেরকে বলবো, এই সমস্যা তো আপনার ঘরেও তো গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তেলের সংকট, নিত্যপণ্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এগুলো তো জনগণের সমস্যা। জনগণের সমস্যা সমাধানের জন্য জামাত ইসলামী সহ 11 দলীয় আজকে রাস্তায় নেমেছে। অর্থাৎ আপনারাও রাস্তায় নেমুন। পুলিশ প্রশাসনকে বলতে চাই, যেখানে আমির জামান ডাক্তার শফিকুর রহমান রয়েছে সেখানে ধাক্কি হইলে পারে, সেখানে যদি আমির জামান ডাক্তার শফিকুর রহমানের উপরে যদি কোনো টাচ লাগে খবর হয়ে যাবে কিন্তু অতএব খুব সাবধান। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন সর্বশেষ যখন দেখেছে আমির জামান ডাক্তার শফিকুর রহমান যে নেতাকর্মীদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, পুলিশের সাথে একটা সংঘর্ষ লেগে যেতে পারে, পরবর্তীতে তিনি ঘুরে দাঁড়িয়ে নেতাকর্মীদেরকে থামানোর চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, তিনি সর্বোচ্চ আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন। প্রিয় দর্শক, তাকে দমায় রাখতে পারতেছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান। সর্বশেষ তাকে গলাটা ধাক্কা দিয়ে পর্যন্ত, তাকে ঠেলা দিয়ে পর্যন্ত আমির জামান ডাক্তার শফিকুর রহমান তাকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। তো প্রিয় দর্শক, আসলে কি বলবো, জনগণের ভিতরে কিন্তু এই সরকারের প্রতি একটা নেগেটিভ অলরেডি কিন্তু ধারণা চলে এসেছে। জনগণ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই সরকারের কর্মকাণ্ডে। কারণ সরকারের যারা ফাংশন করতেছে তারা কিন্তু আসলে দুর্নীতিতে আবার ব্যস্ত হয়ে পড়েছে। এই জন্য আজকে কৃত্রিম সংকট তৈরি করে গ্যাস, তেল, বিদ্যুতের দাম বৃদ্ধি করার জন্য একটা পায়তারা চলতেছে। সবাই মাঠে নামুন, অংশগ্রহণ করুন, এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। দর্শক, ভিডিও শেয়ার করে দেন।